আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। কিছু আপডেট আপনাদের মাঝে জানানো হবে। তো মালয়েশিয়া যারা আসতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই কিন্তু মালয়েশিয়ার জন্য আসার জন্য অপেক্ষা করতেছেন। এখন মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হবে এবং মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে শুরু হবে এটা কিন্তু অনেকেই জানে না। তো এজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো মালয়েশিয়ার কলিং ভিসা আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু প্রসেসিং চলতেছে, যে আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আগামী মাস থেকে শুরু হয়, এরকম কিন্তু অনেক কথাবার্তা কিন্তু চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা আনা হয়নি। তো আজকে আমরা নিউজ পেয়েছি বা যে আপডেট জানাবো সেটা হচ্ছে, আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন কলিং ভিসায় যারা সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদের রেকর্ডিং এজেন্সির কাছে জমা দিচ্ছেন এবং অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলতেছে। এখন এটা কতটুকু সত্য এবং মালয়েশিয়া কলিং ভিসা এখনো কি খুলছে কিনা সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়ার যে সমস্ত কলিং ভিসা প্রসেসিং এখন কিন্তু চলমান, এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি। তো যারা যারা পাসপোর্ট ভিসা জমা দিচ্ছেন বিভিন্ন দালালের কাছে বা বিভিন্ন রেকর্ডিং এজেন্সির কাছে, এটা কিন্তু এখন আপনাদের জমা দেওয়া উচিত না, কারণ এখনো পর্যন্ত কলিং ভিসার যে প্রসেসিং এখনো চালু হয়নি। তো যখন চালু হবে মালয়েশিয়ার প্রসেসিং, অর্থাৎ আপনারা এখন কবে থেকে চালু হতে পারে, তো এটা আপনার নির্ধারিত সময় হচ্ছে কুরবানির ঈদের পরে কলিং ভিসা চালু হবে এবং কলিং ভিসায় কর্মী আনবে, কিন্তু কুরবানির আগে না। এটা বাংলাদেশের প্রতিনিধি যারা আছে, বাংলাদেশে অনেক মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ মালয়েশিয়া যে বড় একটা সুযোগ ছিল, অর্থাৎ যারা অবৈধ ছিল তাদের দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিল, ওই সুযোগটা কিন্তু আরো 1 বছর বাড়িয়েছে। অর্থাৎ 30 এপ্রিল ছিল, সেটা আগামী বছর অর্থাৎ 2027 সালের 30 এপ্রিল পর্যন্ত সেই সুযোগটা দিয়েছে। তো কবে থেকে মেডিকেল শুরু হবে এবং কবে থেকে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন সেটা হচ্ছে কুরবানির পরে, অর্থাৎ আরো 1 মাস পরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন এবং আপনাদের কলিং ভিসা চালু হবে। এখন সেটা প্রসেসিং চলতেছে। যে সমস্ত বৈধ রেকর্ডিং এজেন্সি আছে, সেই সমস্ত বৈধ রেকর্ডিং যারা আছে, যারা সরকার কর্তৃক আপনার অনুমোদিত, তাদের মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারবেন। এবং অবশ্যই কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। আর আপনাদের পাসপোর্ট টাকা পয়সা এগুলো এখন জমা দিবেন না। যে সমস্ত রেকর্ডিং এজেন্সি অর্থাৎ অনুমোদিত, সরকার কর্তৃক অনুমোদিত, ওই সমস্ত রেকর্ডিং এজেন্সির তালিকা কিন্তু এখনো প্রকাশ হয়নি। প্রকাশ হলে ওই সমস্ত রেকর্ডিং এজেন্সির কাছে যেয়ে আপনারা এগুলা জমা দিতে পারবেন। এরপরে তাদের মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়া কর্মী, মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারবেন। তো অবশ্যই অপেক্ষা করবেন, কবে থেকে মেডিকেল শুরু হবে আপনাদের জানানো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।